নমস্কার, শরৎ রায় অফিসিয়ালে সকলকে স্বাগত জানাই। আজকে আমি দ্বাদশ শ্রেণীর পাঠ্য বাংলার চিত্রকলার ইতিহাসে পটশিল্প, লোকশিল্প, পটশিল্প সেইটা নিয়ে একটুখানি আলোচনা করি। আমি প্রথমে বলবো যে বাংলার যতগুলো লোকশিল্প আছে তার মধ্যে অতি প্রাচীন প্রাচীন যে শিল্পকলার যে মাধ্যম সেটা কিন্তু পটচিত্র। ঠিক আছে, তাহলে প্রথম পয়েন্ট কি বললাম? অতি প্রাচীন মাধ্যম পট শিল্প। বেশ, এবার দ্বিতীয় জায়গাটা আসছে, সেটা হচ্ছে পট শব্দের অর্থ কি? পট শব্দের অর্থ হচ্ছে চিত্র। পট শব্দের অর্থ চিত্র। যখন বৌদ্ধ যুগ ছিল, বৌদ্ধ যুগে বৌদ্ধ ভিক্ষুকরা বুদ্ধদেবের জীবনী এবং তার পূর্বজন্ম সংক্রান্ত যে জাতকের গল্প, সেগুলো নিয়ে তারা পট চিত্র তৈরি করত। হ্যাঁ, সেই পট চিত্রগুলো নিয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় প্রদর্শন করত এবং সঙ্গীতের মধ্য দিয়ে সেগুলোকে প্রচার করত এবং প্রভু বুদ্ধদেবের বাণী প্রচার করতেন। তাহলে তাহলে আমরা কি কি বললাম? প্রথম বললাম লোকশিল্পের যে অতি প্রাচীন যে মাধ্যম, সে মাধ্যম হচ্ছে পট। তারপরে কি বললাম? পট শব্দের অর্থ হলো চিত্র। ঠিক আছে, তারপরে কি বললাম? তারপরে বললাম বৌদ্ধ ভিক্ষুকরা বুদ্ধদেবের জীবনী এবং পূর্বজন্ম সংক্রান্ত জাতকের গল্প এই নিয়ে তারা পট তৈরি করতো। হ্যাঁ, পটের কাহিনী তৈরি করতো। কাহিনী তো তৈরি করে না, চিত্রগুলো আঁকতো। সেইগুলো চিত্রগুলো আঁকার পর সেগুলো কাহিনীর আকারে তারা প্রচার করতেন। ঠিক আছে, বেশ। তারপরে এবার প্রশ্ন আসছে যে এই পট তৈরি হয় কি করে? প্রশ্নটা এই জায়গাটা। হ্যাঁ, পট তৈরি হয়, দেখবে কাপড়ের ওপরে যদি মাটি লেপে দেওয়া যায়, মাটি কাদা মাটিতে লেপে দেওয়া যায়, অথবা তার সঙ্গে যদি একটু গোবর মিশিয়ে দেওয়া যায়, একটু আঠা দিয়ে দেওয়া যায়। গোবরটা মেশানো হয় কারণ জানো তো, ওর মধ্যে যাতে পোকামাকড় লেগে না যায়, সেই জন্য পটটা যাতে দীর্ঘদিন স্থায়ী হয়, সেই জন্য গোবর অ্যান্টিসেপটিকের কাজ করছে। সেই মাটির সঙ্গে গোবর মিশিয়ে একটা প্রলেপ তৈরি করে এবং তার সঙ্গে আঠা মিশিয়ে এই ক্যানভাসের ওপরে তৈরি হয়, কিন্তু একটা জমিন তৈরি হলো এই পট। ঠিক আছে, তার উপরে কিন্তু ছবি আঁকেন শিল্পীরা। বেশ, এবার আসছি যে সপ্তম শতকের গোড়ার দিকে বাণভট্ট লিখেছিলেন হর্ষচরিত। এই হর্ষচরিতে কিন্তু পটুয়াদের কথা উল্লেখ আছে। তাহলে কি বললাম? সপ্তম শতকের গোড়ার দিকে বাণভট্ট লিখেছিলেন হর্ষচরিত। এই হর্ষচরিতে কিন্তু পটুয়াদের কথা উল্লেখ করা আছে। এরপরে আমরা পাই যে ষোড়শ শতকে চৈতন্য দেবের জীবনী, বাণী এগুলো প্রচার করবার জন্য কিন্তু এই পটচিত্র, পটটাকে মাধ্যম করা হয়েছিল। মুকুন্দরামের কাব্যে সেখানেও কিন্তু আমরা পটের কথা উল্লেখ পাই। পটুয়ারা যে কাহিনী ফুটিয়ে তুলতেন তার বেশিরভাগই ছিল পৌরাণিক কাহিনী, লোকগাথা, রামায়ণ, মহাভারত, হ্যাঁ, মঙ্গল কাব্য, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তারা বেশি করে পটশিল্পের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছে। আরেকটা জায়গা হচ্ছে আমাদের দেশে যারা বেদে সম্প্রদায়ের মানুষ, হ্যাঁ, আমাদের দেশে যারা বেদে সম্প্রদায়ের মানুষ, সেই বেদে সম্প্রদায়ের মানুষেরাই কিন্তু প্রথম এই ঘুরে ঘুরে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে তারা মূলত এই গানের সুরে পটের কাহিনীগুলো কিন্তু বর্ণনা করতেন। এখনো কিন্তু আছে, কিন্তু পট এখন অনেক অনেক দামে বিক্রি হয়। আচ্ছা, বেশ। এবার আসছি যে 19 শতকের বাংলায় প্রসিদ্ধি পায় কালীঘাটের পটচিত্র। কালীঘাট, সে কালীঘাট কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে কিন্তু এই পটের মানে বিস্তার ছিল আর কি। হ্যাঁ, প্রাচ্য এবং পাশ্চাত্যের যে চিত্রশৈলী সেইগুলোকে মিশিয়ে এখানকার পটচিত্রগুলো বা পটশিল্প তৈরি হতো। এখানে প্রধানত হিন্দু দেবদেবীদের ছবি কিন্তু বিশেষ করে চিত্রিত হতো। সমাজের বিভিন্ন বিষয়কে সমালোচনা করে কালীঘাট পটকে একটা গুরুত্বপূর্ণ সামাজিক দলিলে পরিণত করেছে। কালীঘাটের পট প্যারিসেও কিন্তু বিক্রি হয়েছে। কোথায় বিক্রি হয়েছে? প্যারিস। হ্যাঁ, শুধু সেই ফ্রান্সের রাজধানী প্যারিস, সেই প্যারিসে বিক্রি হয়েছে। আর সেখানে একজন বিখ্যাত চিত্রকর পিকাসো, নাম তোমরা সবাই শুনেছো, পাবলো পিকাসো, সেই স্বয়ং পিকাসো কিন্তু এই কালীঘাটের পট কিন্তু ক্রয় করেছিলেন, তিনি কিন্তু কিনেছিলেন। আচ্ছা, ফার্নান্দ লেজের চিত্রণে, ফার্নান্দ লেজ উনি একজন বিখ্যাত চিত্রশিল্পী, সেই ফার্নান্দ লেজের চিত্রণে কালীঘাটের এই পটের যে ছবিগুলো তার কিন্তু একটা ছায়াপাত ঘটেছে। হ্যাঁ, তাহলে মোহন্ত এবং এলোকেশী
এই পটশিল্প, এই দুটো নাম উল্লেখযোগ্য, পটশিল্পের দুটো উল্লেখযোগ্য উদাহরণ। তাহলে দুটো উল্লেখযোগ্য উদাহরণ কি পটশিল্পের? মোহন্ত এবং এলোকেশী। তাহলে সব মিলিয়ে বলা যায় যে পটচিত্র, এই পটচিত্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলার চিত্রকলার ইতিহাসে। আমি একটুখানি বলে দিই যে দেখবে মাঝখানে যারা একটু আমাদের মতন বয়সে, দেখবে মাঝখানে ভিডিও আসতো, জানো তো? ভিডিও ভাড়া করে নিয়ে আসা হতো, বড় বড় ক্যাসেট লাইব্রেরি থাকতো, সেখানে নিয়ে এসে মানুষের মনোরঞ্জনের জন্য বিভিন্ন ধরনের চলচ্চিত্র, সিনেমা, সেগুলো চালিয়ে দিত, মানুষ দেখতো, আনন্দ করতো। তারপরে ছিল, যখন এটা আসেনি তার আগে ছিল নাটক, যাত্রা, গান ইত্যাদি। তারও আগে কিন্তু মানুষের একটা বিনোদনের একটা জায়গা ছিল এই পট শিল্প। হ্যাঁ, পট কিরকম হয়? ধরো ওই যে কোনো খাবার টেবিল লম্বা যদি টেবিল থাকে, তাহলে দেখবে একটা রোল থাকে, কাগজের রোল পেতে দেওয়া হয়। হ্যাঁ, সে কাগজের রোলের মতন জিনিসটা। আমি আরেকটুখানি পরিষ্কার করে বলি, দেখবে আগেকার দিনে রাজারা যদি কোনো দূতকে পাঠাতেন একটা সন্দেশ দেওয়ার জন্য, মানে খবর পাঠানোর জন্য, দেখবে দুপাশে দুটো কাঠি লাগানো থাকতো, মাঝখানে একটা কি থাকতো, কাপড়ের মধ্যে তার লেখা থাকতো বা কাগজের মধ্যে লেখা থাকতো রোল করে। এইরকম জিনিসটা হচ্ছে পট। হ্যাঁ, এটা এর মধ্যে কি হতো, ধরো একটা লম্বা পট, অনেকটা বড় পট, তার মধ্যে এক একটা পার্ট, ধরো রামায়ণের কাহিনী সেখানে লিপিবদ্ধ করা হবে, সেখানে রামায়ণের রাম রাবণের ছবি, রাম সীতার ছবি, রাম লক্ষ্মণের ছবি, তার আশেপাশে তখনকার দিনের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই তার ছবি দিয়ে সুন্দর করে পর 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 করে পার্ট বাই সেখানে কিন্তু তারা ছবি আঁকেন। এবং ছবি আঁকলেই হলো না, তার সঙ্গে যারা বেদে সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু তার সঙ্গে কিন্তু সুর যোগ করতো, তারা গান করতো, গায়েনরা ছিল, তাদের যারা গান গায় তাদেরকে বলা হয় গায়েন। এই গায়েনরা কিন্তু ঘুরে 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 মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তারা নিজেরা কিছুটা রুজি রুটির সংস্থান করতো, আর তার সঙ্গে সঙ্গে এই শিল্পটাকেও কিন্তু তারা বাঁচিয়ে রাখতো। তা সেই জন্য বাংলার চিত্রকলার ইতিহাসে এই পট শিল্প কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ বলেই কিন্তু আমরা এটাকে এখনো এখন কিন্তু সংরক্ষণ করার চেষ্টা করি। এখন কিন্তু এই পটের অনেক দাম, খুব সহজে কিন্তু অ্যাভেলেবল নয়, মানে অল্প পয়সার মূল্যে, অল্প মূল্যে আমরা কিনে নিয়ে চলে আসবো, সেটা কিন্তু হয় না। বেশ বেশ ভালো ভালো দাম দিয়ে কিন্তু কিনতে হয়। মেদিনীপুরেও কিন্তু এই পট শিল্পটা বিশেষ করে জনপ্রিয়তা লাভ করেছিল, বেলিয়াতোর বলে একটা জায়গা আছে, সেখানেও ছিল। হ্যাঁ, তা যাই হোক, এই হলো বৃত্তান্ত বাংলার পটশিল্প বা পটচিত্র। দেখবে তোমরা আরেকটুখানি বলে দিই, বাংলার এই পট, কিন্তু অনেকের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, দেখবে সরার উপরে হয়। এই যে সরার উপরে একটা মাটির সরা, তার উপরে কি করা হয়, রং করা হয়। শিল্পীরা কিন্তু লক্ষ্মীর ছবি, কখনো গণেশের ছবি, কখনো দেবী দুর্গার ছবি, কখনো রাধা কৃষ্ণের ছবি তারা কিন্তু আঁকেন। এগুলো সবই কিন্তু এক একটা পট। হ্যাঁ, ছোট ছোট পট। এই পট শিল্পটাই কিন্তু আজও আমরা লোকশিল্পী যারা রয়েছেন, সেই লোকশিল্পীরা কিন্তু বহন করে চলেছেন। ঠিক আছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তবুকে আমি একটুখানি বলে দেবো সংক্ষেপে। প্রথমে বলে দিই, বাংলার লোকশিল্প হচ্ছে অতি প্রাচীন মাধ্যম, লোকশিল্পের একটা অতি প্রাচীন মাধ্যম হচ্ছে পট। তারপরে বলো, পট হচ্ছে চিত্র, পট শব্দের অর্থ হচ্ছে চিত্র। বৌদ্ধ ভিক্ষুকরা প্রথম জীবনী এবং পূর্বজন্ম সংক্রান্ত জাতকের কাহিনী, এইগুলো তারা প্রচার করবার জন্য এই পট ব্যবহার করতেন। পট তৈরি করবার একটা বর্ণনা করা হয়েছে, কিভাবে পট তৈরি করা হয়, ক্যানভাস, কাপড়, তার উপরে গোবর, মাটি, আঠা মিশিয়ে। হ্যাঁ, এইভাবে কিন্তু বিষয়টা তোমরা একটু বুঝে নেবে। হ্যাঁ, ওকে, রাখছি তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ। যদি ভালো লাগে, যদি প্রয়োজন হয়, শেয়ার করো বন্ধুদের কাছে। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, তাহলে আরো আরো বেশি সংখ্যক ছাত্রছাত্রীদের কাছে বিষয়টা পৌঁছে যাবে, তাদের উত্তর লেখা সহজ হবে। হ্যাঁ, রাখছি। থ্যাংক ইউ।